2 বছর অপেক্ষার পর অবশেষে মুক্তি পেল সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ডকে ঘিরে নির্মিত ওয়েব ফিল্ম অমীমাংসিত। এটি নির্মাণ করেছেন দেশের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যার ঘটনাকে কেন্দ্র করে এটি নির্মাণের আশঙ্কায় ফিল্মটির মুক্তিকে ঘিরে 2024 সালে তৈরি হয়েছিল নানান জটিলতা। সেসব জটিলতা পার করে অবশেষে গত 15 ডিসেম্বর দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অমীমাংসিত। এতে সাংবাদিক দম্পতি চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। It was a pre-planned murder and those were professional killers. রহস্য, থ্রিলার এবং টানটান উত্তেজনায় ভরা গল্পে নির্মিত হয়েছে রায়হান রাফির বহুল প্রত্যাশিত ওই ফিল্ম অমীমাংসিত। সব জটিলতা কাটিয়ে গত 15 ডিসেম্বর দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অমীমাংসিত। গত সোমবার সন্ধ্যায় ওই ফিল্মটি মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ওই ফিল্মটি ঘিরে নিজেদের নানা বৈচিত্র্যময় অভিজ্ঞতার কথা জানিয়েছেন এর অভিনয় শিল্পীরা। আমরা খুব আশান্বিত ছিলাম যে এটা হয়তোবা যখনই আমরা শুট করেছি তার কাছাকাছি সময় আমরা রিলিজ করে ফেলতে পারবো, কিন্তু সেটা হয়নি ফাইনালি। বাট এতদিন পর্যন্ত যে দর্শকদের আগ্রহ রয়ে গেছে এইটার প্রতি, সেটাই আমাদের এক ধরনের তৃপ্তি। আমি ভীষণ লাকি, বা যারা আসলে আশরাফ নিপুণ বা রায়হান রাফির সাথে কাজ করতে পারে সেসব আর্টিস্টরা অনেক লাকি যে তারা খুব ভালো কন্টেন্টের সাথে, ভালো ডিরেক্টরের সাথে ভালো কাজ নিয়ে দর্শকের সামনে আসতে পারে। দায়িত্ববোধের জায়গা থেকে ওই ফিল্মটি নির্মাণ করেছেন বলে জানিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। সেন্সর বোর্ডকে সম্মান করে আমরা সিনেমাটা সেন্সর বোর্ডে দেখাই এবং বেশ কিছুদিন পর সিনেমাটা সেন্সর বোর্ড থেকে ব্যান করে দেওয়া হয়। তারপর আমরা আবার আপিল করি। অনেক দিনের যুদ্ধ, অনেক মানুষ চাচ্ছিল কন্টেন্টটা দেখার জন্য, অনেক বছর। তারপর অবশেষে সিনেমাটা সেন্সরশিপ মুক্তি পায়, আমরা সেন্সর পাই অফিসিয়াল ভাবে। নির্মাণের শুরু থেকে অমীমাংসিত নিয়ে বাড়তি আগ্রহ দেখা যায় দর্শকদের মধ্যে। এর টিজার ও ট্রেলার প্রকাশের পর সে আগ্রহ বেড়েছিল আরো কয়েক গুণ। সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডকে ঘিরে তৈরি এই ওয়েব ফিল্মটির কারণে যদি একটি অমীমাংসিত কেসেও সামান্য অগ্রগতি আসে, তাহলেই সেটিকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন এর নির্মাতা। বাচ্চাটা একবারও ঘুম থেকে ওঠেনি। শাহিন শুভ, নিউজ 24।